সে বললেই তো আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক পৌরাণিক দেবতার ছবি, তাই না? কিন্তু কেমন হবে যদি বলি এই প্রতীকের আড়ালে আসলে লুকিয়ে আছে এক গভীর মহাজাগতিক কোড? চলুন আজ সেই কোডটাকেই ডিকোড করার চেষ্টা করা যাক। আচ্ছা, এটা কি ভাবা যায় যে একজন প্রাচীন দেবতা মডার্ন সায়েন্সের প্রতীক হয়ে উঠতে পারেন? হ্যাঁ, শুনতে বেশ অদ্ভুত লাগেই। কিন্তু প্রাচীন প্রতীক আর আজকের ফিজিক্সের মধ্যে এমন কিছু আশ্চর্য যোগসূত্র আছে যা জানলে সত্যি অবাক হতে হয়। তো এই কানেকশনগুলো বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পিছিয়ে যেতে হবে, মানে হাজার হাজার বছর আগে। দেখতে হবে যে সময়ের সাথে সাথে শিব কিভাবে শুধু একজন দেবতা না থেকে একটা কসমিক আইডিয়ায় পরিণত হলেন। এই জার্নিটা শুরু হয়েছিল সেই ইন্দাস ভ্যালির পশুপতি থেকে। এরপর বৈদিক যুগে এলেন রুদ্র, যিনি ছিলেন ঝড় আর নিরাময়ের এক উগ্র দেবতা। আর ফাইনালি পৌরাণিক যুগে আমরা পেলাম মহাদেবকে, সেই শিব যিনি মঙ্গলময়, যিনি পরম সত্তা। এই পুরো বিবর্তনের একেবারে কেন্দ্রে আছে শূন্যতার কনসেপ্টটা। কিন্তু দাঁড়ান, এই শূন্যতা মানে কিন্তু নাথিংনেস নয়, বরং ভাবুন তো একটা খালি ক্যানভাসের কথা, যেখানে যা খুশি আঁকা যায়। ঠিক তেমনি এই শূন্যতা হল পিওর পোটেনশিয়ালের একটা অবস্থা, যেখান থেকে সবকিছুর শুরু। ওকে, এবার আসা যাক শিবের সবচেয়ে ডাইনামিক রূপ নটরাজের কথায়, আর দেখব ফিজিক্সের দুনিয়ার সাথে এর কি আশ্চর্য কানেকশন। আমাদের এই আলোচনা এবার একটা দারুণ আনএক্সপেক্টেড মোড় নিতে চলেছে। চলুন সোজা চলে যাই সুইজারল্যান্ডের জেনেভাতে, বিশ্বের সবচেয়ে বড় পার্টিকেল ফিজিক্স ল্যাবরেটরি মানে সার্নের ঠিক সামনে। আর সেখানে কি আছে জানেন? বিজ্ঞানের এই পীঠস্থানে দাঁড়িয়ে আছে নটরাজের এক বিশাল মূর্তি। ভাবা যায় এক প্রাচীন পৌরাণিক প্রতীক একেবারে মডার্ন সায়েন্সের মন্দিরে। প্রশ্নটা তো মাথায় আসবেই, তাই না? কেন, কি এমন কানেকশনের সাথে? ফ্রিটজফ কাপরার মতো বিজ্ঞানীরা এর একটা দারুণ ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন নটরাজের এই কসমিক ড্যান্স আসলে মডার্ন ফিজিক্সেরই একটা পারফেক্ট মেটাফর। আচ্ছা, কিভাবে? দেখুন, অ্যাটমের ভেতরে সাব অ্যাটমিক পার্টিকলগুলো কিন্তু এক মুহূর্তের জন্য স্থির নেই। ওরা অনবরত ভাইব্রেট করছে, তৈরি হচ্ছে, আবার মিলিয়েও যাচ্ছে। এ তো এনার্জির এক অবিরাম নাচ ছাড়া আর কি। এই কানেকশনগুলো কিন্তু শুধু কসমিক লেভেলেই শেষ নয়, পৃথিবীতেও এর কোড লুকিয়ে আছে প্রাচীন সব মন্দিরের আর্কিটেকচারের মধ্যে। দক্ষিণ ভারতে 5টি আশ্চর্য প্রাচীন মন্দির আছে, যেগুলোকে বলা হয় পঞ্চভূতস্থলম। প্রত্যেকটা মন্দির প্রকৃতির 5টা মূল উপাদানের এক একটার প্রতি উৎসর্গ করা: ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম, মানে মাটি, জল, আগুন, বাতাস আর আকাশ। মনে হয় যেন প্রাচীন স্থপতিরা প্রকৃতির সিক্রেট কোডগুলোকেই পাথরে খোদাই করে রেখে গেছেন। এই 5টার মধ্যে মাটি, বাতাস আর আগুনের মন্দিরগুলো তৈরি হয়েছিল হাজার হাজার বছর আগে, আর এদের লোকেশনটাই হলো আসল রহস্য। আজকের দিনে জিপিএস টেকনোলজি দিয়ে যখন এই 3টে মন্দিরের লোকেশন মাপা হলো, তখন একটা অবিশ্বাস্য জিনিস দেখা গেল মন্দির 3টে একে অপরের থেকে শত শত কিলোমিটার দূরে, অথচ প্রায় পারফেক্টলি একই দ্রাঘিমা রেখায়, মানে একই লঙ্গিটিউডে দাঁড়িয়ে আছে। ভাবুন তো একবার, সেই যুগে আজকের টেকনোলজি ছাড়া এতটা নিখুঁত পরিমাপ কিভাবে সম্ভব হলো? এটা কিন্তু জিওগ্রাফি আর স্যাক্রেড জিওমেট্রি নিয়ে তাদের গভীর জ্ঞানেরই পরিচয় দেয়। আচ্ছা, মহাবিশ্ব আর পৃথিবী তো হলো, শিবের প্রতীক কিন্তু আমাদের ভেতরের জগৎ, মানে সেলফ রিয়েলাইজেশনের জন্য একটা পাওয়ারফুল ব্লুপ্রিন্ট। অর্ধনারীশ্বরের রূপটার কথা ভাবুন, অর্ধেক পুরুষ, অর্ধেক নারী। এটা আসলে সাইকোলজিক্যাল কমপ্লিটনেসের একটা প্রাচীন মডেল। মডার্ন সাইকোলজিতে কার্ল ইয়ং যে অ্যানিমা আর অ্যানিমাসের কথা বলেছেন, মানে প্রত্যেক পুরুষের মধ্যে থাকা নারী সত্তা আর প্রত্যেক নারীর মধ্যে থাকা পুরুষ সত্তা, এই কনসেপ্টটা তো তারই এক প্রাচীন রূপ, তাই না? এখানে মূল মেসেজটা কিন্তু ডমিনেন্সের নয়, ব্যালেন্সের। নিজের ভেতরের ম্যাসকিউলিন আর ফেমিনিন, এই দুই ধরনের গুণকে একসাথে মিলিয়ে চলতে পারাই কিন্তু একজন কমপ্লিট মানুষ হয়ে ওঠার আসল চাবিকাঠি। আরেকটা দারুণ পৌরাণিক কাহিনী হল সমুদ্র মন্থনের গল্পটা। এটা কিন্তু শুধু একটা গল্প নয়, এটা ইমোশনাল ইন্টেলিজেন্স আর লিডারশিপের এক অসাধারণ লেসন। আমরা সবাই জানি পৃথিবীকে বাঁচাতে শিব সেই ভয়ঙ্কর বিষ পান করেছিলেন, কিন্তু গিলে ফেলেননি,
কণ্ঠে ধারণ করেছিলেন। এই ঘটনাটাকে আজকের দিনের নেগেটিভিটি সামলানোর জন্য একটা 4 স্টেপ গাইড হিসেবে দেখা যেতে পারে। স্টেপ 1, নেগেটিভিটিকে স্বীকার করা, এড়িয়ে না যাওয়া। স্টেপ 2, সেটাকে পুরোপুরি আত্মস্থ করে নিজেকে কষ্ট না দেওয়া। স্টেপ 3, ওই বিষ অন্যের ওপর উগরে না দেওয়া। আর ফাইনাল স্টেপ, সেটাকে কন্ট্রোল করে নিউট্রালাইজ করে একটা শিক্ষায় বদলে ফেলা। তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখছি? কসমোস, আর্কিটেকচার, সাইকোলজি সবকিছুই কিন্তু একটাই সত্যের দিকে ইঙ্গিত করছে, আর সেটা হলো প্রকৃতি শিব আর শিবই প্রকৃতি। এখানে ঈশ্বর আর রিয়ালিটি আলাদা কিছু নয়, বরং দুটোই এক। এর মানে দাঁড়ায় শিব শুধু একজন দেবতা নন, তিনি আসলে জ্ঞানের এক মাল্টি-লেয়ার্ড কোড, যা সায়েন্স, নেচার আর কনশাসনেসকে এক সুতোয় বেঁধেছে। এখন প্রশ্নটা হলো, যদি একটা প্রাচীন প্রতীক ফিজিক্সের নিয়ম আর সাইকোলজির ব্লুপ্রিন্টকে এভাবে এক জায়গায় নিয়ে আসতে পারে, তাহলে ভাবুন তো আমাদের চারপাশে এমন আরও কত জ্ঞান ডিকোড হওয়ার অপেক্ষায় লুকিয়ে আছে।